আইসো পুজি মোরা, আইসো পুজি মোরা প্রভু রে। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আজকে পূর্ণতম পরিবারে পার্বণ পালন করি। যিশু, মারিয়া, জোসেফ পৃথিবীতে ঈশ্বরের পরিবার, আমাদের পরিবারের দৃষ্টান্ত পরিবার। আমাদের পরিবার এই পবিত্র পরিবারের দৃষ্টান্তে গড়ে তোলা হয়। তাই আজ এই পবিত্র খ্রিস্টজাগে আপনাদের পরিবারের জন্য, আপনাদের প্রিয়জনদের জন্য স্মরণ করে প্রার্থনা করি। এই খ্রিস্টজাগে প্রভু প্রচুর পরিমাণে আপনাদের স্পর্শ করেন, আশীর্বাদ করেন। পূর্ণতম পরিবার এই পর্ব পালন করা শুরু হয়েছে ফ্রান্স ও কানাডা দেশের সপ্তদশ শতাব্দীতে। 1893 সালে পোপ ত্রয়োদশ বেনেডিক্ট নির্দেশ দিলেন পর্বটি যেন বিশ্ব খ্রিস্টমণ্ডলীতে পালিত হয়। খ্রিস্ট জন্মোৎসবকালের মধ্যে এই পর্ব খ্রিস্টের মানব দেহ ধারণের বাস্তবিকতা প্রস্ফুটিত করে তোলে। ঈশ্বরপুত্র সমস্ত প্রকৃত মানুষ হলেন, ঈশ্বরপুত্র বাস্তব প্রকৃত মানুষ হলেন। অন্য সকল মানব শিশুর মতো শিশু যিশু মা মারিয়া ও প্রতিপালক পিতা জোসেফের কাছে মানুষ হতে শিখলেন। পূর্ণতম পরিবার সকল খ্রিস্টীয় পরিবারের আদর্শ। এই তিনজন একে অন্যের সঙ্গে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এই তিনজনের মতো ধ্যান, প্রার্থনা, সাংসারিক কাজকর্ম, দুঃখ আনন্দ, সেবা যত্ন সমন্বিত পারিবারিক জীবন যাপন করেই সাধারণ খ্রিস্টভক্ত পরম সাধুতা লাভ করতে পারে। প্রবেশ গীতিকা। রাখালেরা বেথলেহেমে ছুটে গেল। মারিয়া, জোসেফ তার আর জাপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করল। শুরু করে এই পবিত্র খ্রিস্টজাগ সমস্ত নিবেদনের জন্য প্রার্থনা। আপনার পরিবার আজ এই বেদিতে স্মরণে রাখা হয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরে প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুক। এই রবিবাসরীয় খ্রিস্টজাগের প্রারম্ভে আমরা যে পাপী সে কথা স্মরণ করে ঈশ্বরের চরণে ক্ষমা ভিক্ষা করে পাপকে জয় করার শক্তি যাচনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী কন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু-সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে
প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ সকল ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধের সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি গাই, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনার পিতার দানায়। ওহে বিশ্ব পাপহার করো মার্জনা, ওহে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতার শরীরে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে কৃত মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রেমময় পরমেশ্বর, আমরা সবাই তোমার সন্তান, তোমার শাশ্বত বাণী যীশু খ্রিস্টের আহ্বানে সাড়া দিয়ে আজ তোমার চরণে মিলিত হয়েছি। এখন আমরা তোমাকে অনুনয় করি। নাজরেতে যিশু, মারিয়া, যোসেফ যে মধুর পারিবারিক জীবন উদযাপন করতেন, সেই জীবনের আরম্ভ শক্তি কি হলো তা আমাদের বুঝিয়ে দাও। আমরা যেন তোমার উপর নির্ভর করে আমাদের নিজেদের পরিবারের স্থায়িত্ব ও একতা সুদৃঢ় করে তুলতে পারে। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা তিনি জীবনময় সর্বনিয়ন্ত্রী স্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শুনব। প্রথম পাঠ। সামুয়েল ভগবানের কাছে আজীবন নিবেদিত হয়ে থাকবেন। সামুয়েলের প্রথম গ্রন্থ 1 অধ্যায় 20 থেকে 22 এবং 24 থেকে 28 পদ পর্যন্ত। আন্না গর্ভবতী হলেন আর যথাসময়ে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন।
তিনি তার নাম রাখলেন সামুয়েল। কেননা তিনি বললেন, একে পাবার জন্যেই তো ভগবানের কাছে আমি মিনতি জানিয়েছিলাম। পরে তার স্বামী এলকানা ঘরের সবাইকে সঙ্গে নিয়ে যখন ভগবানের কাছে বার্ষিক যজ্ঞবলি এবং মানত করা নৈবেদ্য উৎসর্গ করবার জন্যে রওনা হলেন, তখন আন্না কিন্তু তার সঙ্গে গেলেন না। তিনি স্বামীকে বললেন, বাচ্চাটির দুধ খাওয়ানো যখন বন্ধ করা হবে তখনই আমি তাকে ওখানে নিয়ে যাব। কেননা সে একবার ভগবানের সামনে এলে তাকে তো আজীবন ওখানেই থাকতে হবে। দুধ খাওয়ানো বন্ধ হওয়ার পর তিনি তাকে সঙ্গে করে নিয়ে চললেন শিলনগরে ভগবানের আবাসে। তিনি সঙ্গে নিলেন 3 বছর বয়সের একটি বৃষ, 1 এফা ময়দা আর সুরায় ভরা একটি চামড়ার পাত্র। ছেলেটির বয়স তখন খুবই কম ছিল। বৃষটিকে বলি দেবার পর সামুয়েলের বাপ মা পুত্রকে যাজক এলির কাছে নিয়ে গেলেন। আন্না এলিকে বললেন, কিছু মনে করবেন না গুরুদেব, আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি গুরুদেব, আমি সেই মেয়ে যে আপনার পাশে এইখানে দাঁড়িয়ে এক সময় ভগবানের কাছে প্রার্থনা করেছিল। সেদিন আমি এই ছেলেকে পাবার জন্যেই তো প্রার্থনা করেছিলাম। তখন যা চেয়েছিলাম আমি, তা ভগবান আমাকে তো দিয়েইছেন। আর আমিও এখন তাকে ভগবানের কাছে নিবেদন করছি। সে তো জন্ম থেকে আজীবন ভগবানের কাছে নিবেদিতই হয়ে রইল। তারপর তারা সেখানে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। শুভ সংবাদ দিল রাখাল গণে, দ্রুত এই শুভ সংবাদ দিল রাখাল গণে। জগত্রাতা জন্মিয়াছেন বেথলেহেমে, জগত্রাতা জন্মিয়াছেন বেথলেহেমে। দ্রুত এই শুভ সংবাদ দিল রাখাল গণে। দেখে গোশালাতে শুয়ে আছেন যা পাত্রেতে যোশমেরি, ও ভয় ছিল, ও ভয় ছিল সেখানে। যোশমেরি, ও ভয় ছিল, ও ভয় ছিল সেখানে। যোশমেরি, ও ভয় ছিল, ও ভয় ছিল সেখানে। দ্রুত এই শুভ সংবাদ দিল রাখাল গণে। আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত, আর আমরা তো সত্যিই তাই। দ্বিতীয় পাঠ সাধু যোহনের প্রথম ধর্মপত্র, 3 অধ্যায় 1 থেকে 2, 21 থেকে 24। প্রীতিভাজনেরা, ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্যে আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত, আর আমরা তো সত্যিই তাই।
সংসার যে আমাদের চেনে না, তার কারণ ঈশ্বরকেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমরা ঈশ্বরের সন্তান। একদিন কী যে হয়ে উঠব তা অবশ্য এখনও আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ হয়ে উঠব, কারণ আমরা তখন তাকে দেখতে পাব তার প্রকৃত রূপে। প্রীতিভাজনেরা, বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে, তবেই তো আমরা নির্ভয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। শুধু তাই নয়, তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি, কেননা আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি, তার মন মতো কাজই করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তার পুত্র যীশুখ্রিস্টের নামে বিশ্বাস রাখি আর যিশুর আদেশ মতো পরস্পরকে ভালোবেসেও চলি। যে কেউ ঈশ্বরের সমস্ত আদেশ মেনে চলে, সে তো তার আশ্রয়ে বাস করে, আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন, আমরা এইভাবেই তা বুঝতে পারি, আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মারই জন্যে, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন। প্রভুর বাণী। পরমেশ্বর। Hallelujah, 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 hallelujah. বাণী তোমার শোনে বৃত, প্রভু তুমি কথা কও, তোমার কাছে জীবনের বার্তা। Alleluia, 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 alleluia. প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। প্রতি বছর যিশুর পিতামাতা জেরুসালেমে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে। যিশুর বয়স যখন 12 বছর হলো, প্রতিবারের মতো এবারও তারা পূর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন। উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন, তখন বালক যিশু জেরুসালেমে রয়ে গেলেন, কিন্তু তার পিতামাতা তা জানতে পারলেন না। যিশু সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করেই তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন। তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে তার খোঁজ করতে লাগলেন। তাকে কোথাও না পেয়ে তারা খুঁজতে খুঁজতে জেরুসালেমে ফিরে গেলেন। তিনি 3 দিন পরে তারা মন্দিরে তাকে খুঁজে পেলেন। শাস্ত্রগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্ন করছিলেন। তারা তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। যিশুকে ওখানে দেখতে পেয়ে তার পিতামাতা অবাক হয়ে গেলেন। তার মা তাকে বলে উঠলেন, খোকা, আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার? ভেবে দেখো তো,
তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। তিনি তাদের বললেন, কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহে থাকব? তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতে পারলেন না। তারপর তিনি তাদের সঙ্গে নাজরেতে ফিরে গেলেন। সেখানে তিনি সবসময় তাদের বাধ্য হয়েই থাকতেন। তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন। এদিকে জ্ঞানে ও বয়সে যিশু বেড়ে উঠতে লাগলেন, আরও পেতে লাগলেন ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আজকে পূর্ণ পরিবারে, পবিত্র পরিবারে পার্বণ পালন করি। আমাদের পৃথিবীতে আদর্শ পরিবার মা মারিয়া, সাধু জোসেফ এবং শিশু যিশু। এর মানে এই যে এই রকম মা মারিয়ার মতো স্ত্রী এবং যিশু মতো ছেলেমেয়েরা এবং জোসেফের মতো স্বামী জীবনযাপন করে ঈশ্বরের স্বর্গীয় পরিবার বানাতে পারে। তার জন্য আমাদের অনেক কিছু দরকার আছে। এ বিষয়ে বাইবেল পাঠ থেকে আমাদের শোনাচ্ছে কীরকম আমরা আমাদের শিশুদের, বাচ্চাদের মানুষ করতে হবে। প্রথমে হান্না হেলকানা দম্পতিদের প্রার্থনা জীবন, তারা প্রতি বছরে গির্জা গিয়ে মানত পূরণ করে বলি অর্পণ করত। ইহুদি নিয়ম অনুসারে এরা অনেক বলিগুলো উৎসর্গ করত বছরে। আহুতি বলি, শস্য নৈবেদ্য, শান্তি বলি, পাবার্থে বলি অথবা সংস্কার বলি, এই 5টা বলি উৎসর্গ করত। এই 5টা বলি উৎসর্গ করার সময় সকলকে নিয়ে যায় পরিবার পুরা। আমাদের প্রথম নিয়ম এই যে প্রত্যেক রবিবারে পরিবার পুরা বলি অর্পণ করতে গির্জায় যাবে। আদর্শ পরিবারে প্রথম নিয়ম করছে, সেখানে পিতা কী করতে হবে, তা স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য বলি অর্পণ করে, প্রাশ্চিত্য করে। তার দৃষ্টান্ত পুরুষ হচ্ছে জব। জবের গ্রন্থ এক অধ্যায়ে লেখায় আছে, জব তার সমস্ত 10টা ছেলে মেয়ে তাদের সকলের জন্য একটা করে আকুতি বলি উৎসর্গ করতেন। এইরূপে জব তাদের সকলকে শিখাতেন যে আমার ছেলে মেয়ে হয়তো কোনো পাপ করেছে, ঈশ্বর নিন্দা করেছে, তারা করেনি, করেছে, করতে পারে, এর জন্য প্রায়শ্চিত্ত করে। মানে কি জানো, আপনার পরিবারে, আপনার বাড়িতে শয়তান সুযোগ না পায়। কারণ পাপ শয়তানকে সুযোগ দেয়। পাপ মানে কি, এই যে ইট ইস এ রিটার্ন পারমিশন, পাওয়ার অফ অ্যাটর্নি, আমাদের উপরে কর্তৃত্ব চালাতে, আমাদের সব কিছু ব্যবহার করতে দেব অধিকার পত্র হচ্ছে পাপ। জব কখনো চাইল না তার পরিবারে শয়তান কোনো মতো হাত বাড়ায়, পা বাড়ায়। শয়তান নিজে বলেছে, আমি অনেক চেষ্টা করলাম, জবের পরিবারে মাত্র বুঝতে পারিনি। জব ঈশ্বরকে এই কথা বলছেন। অর্থাৎ 1:6 থেকে লেখা আছে, আমি কখনো প্রবেশ করতে পারিনি। কারণ জব শ্রদ্ধা করতেন তার স্ত্রী না তার ছেলে মেয়ে ও নিচে পাপময় জীবন থেকে দূরে রাখতে। যদি আজকে আমাদের খ্রিস্টীয় পরিবার এই আদর্শ মেনে চলে, স্বামী তার স্ত্রী ছেলে মেয়ের জন্য বলি অর্পণ করতো, তাদের পাপ প্রায়শ্চিত্ত করতো নিজের জন্য, তাহলে তোমার পরিবারে শয়তান কখনো প্রবেশ করবে না। এর ফলটা কি, ছেলে মেয়েদের সুস্বাস্থ্য, জবের কোনো ছেলে মেয়ে রোগী হচ্ছিল না। তৃতীয়, অর্থ সম্বন্ধে প্রাশ্চর্য, জবের কোনো অর্থ সম্বন্ধে অভাব ছিল না। তৃতীয়, অন্তরে শান্তি। চতুর্থ হচ্ছে মান সম্মান। জব যখন উঠে সকলে চুপচাপ করে বসে, সকলে হাত জোড় করে বসে। কোথাও জব গেলে ওরা
জবের সম্মান করে। কথা শুনে আমার খুব ভালো লাগলো। যদি আমরা এই আদর্শ মেনে চলতে পারি, জবের গ্রন্থ মনে হচ্ছে 29 অধ্যায় 29, আপনি সময় পেলে একটু পড়বেন। When my feet were bathed in milk, আমার পা দুধ দিয়ে ধুলাম। Second, as soon as I appeared, the young men stepped aside and the old men rose to their feet. আমি যখন আসে, ছোট ছেলেমেয়েরা সরে যায় এবং বৃদ্ধ বয়স্ক সকলে উঠে দাঁড়ায়। সম্মানজনক জীবন। বচন 29 বচন 8 লেখা আছে। বচন 10, the voices of rulers were silenced and they put their hands on their mouth. জব যখন কথা বলে, সকল গভর্নর নেতারা সকলে চুপ করে শুনে। এই পাওয়ার, এই অথরিটি, এই শক্তি, এই কৃপা কোনো মিলিটারি পাওয়ার নয়, বিশুদ্ধির শক্তি। এই শক্তি বিশুদ্ধ জীবনের শক্তি, পাপ বিনা যাপন করে জীবনের শক্তি। যদি তুমিও আমিও পাপ বিনা যাপন করে মুখ খুললেও, সান্নিধ্য দেখলেও লোকেরা অনুগ্রহীত হয়ে শয়তান পালিয়ে যায়। আমাদের পরিবারে এই বিশুদ্ধি অতটা নেই, আবার অনেকটা আছে, পুরা বলবো না। যখন আমি কথা বলি, nobody কেউ আমার বিরুদ্ধে কথা বলতো না। When I have finished, no one contradicted my words. আমি যা বলি তা অক্ষর পর অক্ষর ওরা মেনে নিচ্ছে। আজকে আমাদের বাড়িতে তর্ক বিতর্ক হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে কত তর্ক, শাশুড়ি শ্বশুর এবং শাশুড়ি এবং পুত্রবধূর সঙ্গে ঝগড়া হচ্ছে না অনেকটা। কারণটা কি? কারণটা একটা মাত্র, অন্তরে এই বিশুদ্ধি নেই, অন্তরের শক্তি নেই। দ্য স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি আমাদের কারোর মধ্যে একটু টাকা নেই। আবার like a king living among his troop, I led them wherever I chose. এই রাজার মতো, আমি রাজার মতো বসেছিল, লাইক এ কিং। কিন্তু ওই রকম কিছু আছে আমাদের পরিবারে, জানি না, মনে হচ্ছে অনেকটা আছে। সময় মতো এটা পড়বে। প্রথমে আপনার পরিবারের মিথ্যা বলিদান কখনো ছেড়ে না দেয়। বাবা স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যাবে, কিন্তু কতটা আজকে চলছে কিনা জানি না। পরিবারের অদৃশ্য মামরিয়া সাধু জোসেফ পর্ব পালনে জেরুসালেমে যায়, প্রতি বছরে যায়। এবার কি হলো, 12 বছর বয়সের ছেলে যিশু থেকে গেল মন্দিরে, প্রার্থনালয়ে। এর মানে কি জানো, আমাদের ছেলে মেয়ে যখন 12 বছর বয়স হয়ে ধর্ম শিক্ষায় মন্দিরে থাকতেই হবে, ঈশ্বরের বচন শিখতে, বুঝতে এবং বচন অনুসারে নিজের জীবন গঠন করতে মন্দিরে। তাই প্রথম শাস্ত্রবাড়ি লেখা আছে, হান্না সামুয়েল বাচ্চাকে নিয়ে এসে মন্দিরে সমর্পণ করে দিলেন, বললেন তুমি মন্দিরে থাকো, বচনগুলো শোনো, পড়ো। মহান নবী হয়ে গেল। বাইবেলে লেখা আছে সামুয়েলের মতো মহান নবী কেউ নেই, কারণ সেই দুটো রাজাকে অভিষিক্ত করলে। প্রথম রাজা শাউল, দ্বিতীয় রাজা দাউদ। এমনই শক্তিশালী এক ব্যক্তি। যাই হোক, তাই তোমাদের ছেলে মেয়েদের এই শিক্ষায় এফেসীয় 6:4 লেখা আছে, ছেলে মেয়েদের ঈশ্বরের বচনে শিক্ষিত করো। দানিয়েলে পুস্তক 13:1 থেকে, জোয়াকিমের স্ত্রী জুসান্না তার পিতামাতারা মেয়েটিকে ঈশ্বরের বচন অনুসারে গঠন করলেন, ঈশ্বরের বচন শোনালেন। তার জন্য যখন সুসান্নাকে খারাপ কাজ করার জন্য দুটো বিচারক এসে প্রলোভন দিল, আমাদের সঙ্গে শুভ পাপ করে না, তোমাকে মেরে ফেলে, আমরা বিচারক, আমরা যাই বলি লোকেরা বিশ্বাস করবে, আমরা বলবো তোমার সঙ্গে একটা যুবক ছিল, তুমি বিবিচার করেছিলে, তার পাথর ছুড়ে কালকে তোমাকে হত্যা করবে। জীবন রাখতে চাইলে, বেঁচে থাকতে চাইলে আমাদের ধরা দাও। সুসান্না বলেছেন, ধর্ম শিক্ষা অনুসারে পাপের চেয়ে মৃত্যু ভালো। Out to party, out to mori, either suffer or die. মৃত্যু বেছে নিল।
বুঝতে পারছিলি? পাপ করে, কারণ পাপ করলো না, কারণ ধর্মশিক্ষা। কিন্তু আমাদের ছেলে মেয়ে ধর্মশিক্ষা আমরা দেইনি। কি ধর্মশিক্ষা? কোনো কারণে দেখে সুচিতা নষ্ট করার মতো কোনো ব্যভিচার করতে নেই, মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে। আমাদের ছেলে মেয়ে আমরা শিখাইনি ঈশ্বরের বচন অনুসারে গঠন করা। এর জন্য দম্পতিরা দুজনে পুরোহিত করছে। আমরা একটা পুরোহিতের কথা জানি, পালক পুরোহিত, তাই গির্জায় মিশা করবে, তাই না? সত্যি কথা বললে পালক পুরোহিত নয়, গির্জা মিশা করা ব্যক্তি। ফাদার আপনি কি বলছেন? আমরা সকলেই পুরোহিত, আমরা সকলেই পুরোহিত। প্রথম পিতর অধ্যায় 2:9 পড়েনি? তোমরা এক যাজকীয় বংশ, রয়্যাল প্রিস্টহুড, কিংলি নেশন, রাজকীয় যাজক সমাজ, ঈশ্বরের মনোনীত জন। তাহলে পুরোহিত কে আছে? পল্লী পুরোহিত সবাই। কিন্তু আমরা পুরোহিত হয়ে কখন মিশা করতে আমরা আসছি জানি? পিতা পুত্র পবিত্রতা হয়ে উপদেশ দেওয়ার সময় ফাদার উপদেশ অত পছন্দের উপদেশ শেষ হয়ে আসছি, কখন মিস করবো? কমিউনি নিলে জুদাস কারিয়তের মতো বাড়িতে চলে যায়। জুদাস কারিয়ত মাত্র ছিল কমিউনি নিয়ে সঙ্গে সঙ্গে বের হওয়া ব্যক্তি। এর মতো আমাদের ছেলেমেয়েরাও কমিউনি নিলে বাড়ি যাচ্ছে, কিসের জন্য জানি না। এটা জুদাস কারিয়তের দৃষ্টান্ত বেছে নিয়েছে। যাই হোক প্রিয়জনেরা, পুরোহিত পুরোহিত তোমরা। তাহলে তোমরা জিজ্ঞাসা করো, তাহলে আমরা এই বেদিতে আসবো? আসতে পারে, কিন্তু সবাই বেদিতে আসলে জায়গা পাবো না, কনফিউশন হয়ে যাবে। সবাই হাত 40 দিলে, পান পাত্র 4 দিলে ভেঙে যাবে, দিতে পারে। তারা দেখি তোমাদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি রূপে বেছে নেওয়াকে বলে সেবা পুরোহিত। যে আমি, তোমরা রাজকীয় পুরোহিত, আমি সেবা পুরোহিত। শুনছো না? শুনছো? শুনছে? তাদেরকে উঠাও। শুনছো? শুনছে? দেখো, আমরা সেবা করা পুরোহিত, রাজকীয় পুরোহিতের সঙ্গে আর একটা দায়িত্ব বহন করা ব্যক্তি। তা তোমাদের মধ্যে বেছে নেবে একজনকে। হিব্রুতে লেখা আছে পুরোহিত বেছে নেওয়া হয়েছে, জনগণের মধ্যে একজনকে বেছে নিয়ে পুরোহিত করতে দিই। সে ব্যক্তি সেবা করতে বেদিতে আসে, তোমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, প্রতিনিধি হয়ে করছে। তার জন্য প্রার্থনার পরে তোমরা কি বলবেন? আমিন। আমিন মানে কি? ফাদার যা কিছু বলেছে সেই তো আমি বলেছি, ওই রকমই হচ্ছে, তাই হোক। শুনছো না? শুনছো? এই অর্থটা বুঝতে পারছো? তাহলে তোমরা পুরোহিত আছো। কিন্তু আমেন না বলে মোবাইল দেখলে হবে না, আমেন না বলে পাশে থাকা মেয়েদের কানে তুল দেখলে হবে না। গতকাল দেখলে একটা মেয়ে লম্বা কানে তুল পড়লো, পরে আমার দেখে অনেক ফাদার বললো, নে কানে তুলটা দেখানোর জন্য মনে হয় এরকম। যাই হোক প্রিয়জনেরা, আমরা মিশাতে কি করতে আমেন বলতে ভুলে যাই, অন্যমনস্ক হয়ে যায়। যাই হোক, মিশা অর্পণ করতে, প্রার্থনা করতে পুরোহিত আগে আসতে হবে। আমাকে দেখেছে যে সুন্দরভাবে কাপড় পরে আছে না, সুন্দর সাদা কাপড়, খুব সুন্দর। তাহলে বলি অর্পণ করা, তুমি স্নান টান করে সুন্দর কাপড় পরে আসবে। চকচক কাপড় পরতে আমি বলিনি, একটা টাইট টাইট কাপড় পরতে বলিনি। কারো দেখলে এত পাতলা কাপড় পরেছে, ভিতরে বাইরে সব দেখা যায়, তাতে হবে না। একটা ড্রেস কোড দরকার। শুনছো না? শুনছো? একদিন আমাদের জেলার চার্চে মিশা করতে আসলে একটা মাকে দেখলাম, এত ড্রেস কোড তো পছন্দ হয়নি, এত পাতলা নেট পড়লো, খেমে গেল, পুরা শরীর দেখা যাচ্ছে। শরীর ঈশ্বরের মন্দির, সম্মান করতে ভুলে গেলে সম্মান পেতেও ভুলে যাও। প্রভুকে সম্মান করতে, শরীরকে সম্মান করতে যদি ভুলে যাও তুমিও সম্মান পেতেও ভুলে যাবে, অপমানে পাত্র হয়ে যাবে। ভালো মতো কাপড় পরে আসবে। যদি পরে গরম খালে বলছে, বলে ফাদার গরম আছে, এটা ছোটো কাপড় পরে আসবো, আমি মিশার কাপড় ছেড়ে দিয়ে এটা শর্ট প্যান্ট পরে আসবো, তাহলে কীরকম লাগবে আপনাদের? যদি আমি একটু গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে আসি মিশা করতে, ভালো লাগবে? পছন্দ করবে? তাহলে এই পুরোহিত তুমিও এরকম গেঞ্জি পরে ছোট কাপড় পরে আসলে ভালো লাগবে? ড্রেস কোড ঈশ্বরকে সম্মান করার জন্য, কারণ এই শরীরের মধ্যে ঈশ্বর বাস করে, তা কত বিবেচিত করে আমরা শরীরকে সম্মান করছি, ঈশ্বরকে সম্মান করি। যাই হোক, আসতে ঈশ্বর আহ্বান জানি পরিবার, প্রার্থনার পরিবার। তারপরে এই পরিবারে সংশোধন করে মানুষ করে প্রভুর কাছে সমর্পণ করতে হবে। তাই আমি এই পরিবারের সম্বন্ধে তৃতীয় নিয়মটা বলে দিচ্ছি। নিয়ম বলার কারণ এটা হচ্ছে,
আজকে আপনারা একটা প্রশ্ন করি, আপনারা ঠিক উত্তর দিলে একটা চকলেট দেব, উত্তর না দিলে আপনারা আমাকে চকলেট দেবে, ঠিক আছে? চকলেট আমি খাবো না, একটা ডায়াবেটিস শুরু হয়েছে, তাহলে কি দেবো? যে কোনো একটা পুরস্কার দেবে, ঠিক আছে? প্রশ্নটা এই যে ঠিক উত্তর দেবে, এই জগতে ধর্মীয় বিষয়ে কে কারা খুবই তীব্র, খুবই আগ্রহী, খুবই ধর্মীয় বিষয়ে খুব শ্রদ্ধা করা ব্যক্তিরা কারা আছে? ঠিক উত্তর দিয়েছে। আরে বাবা, তোমার চকলেট খেতে হবে। ওহ, একটা চকলেট নষ্ট হয়েছে। উত্তরটা তোমরা শুনে নেই। এও বললো ইসলাম ধর্মাবলম্বী মাত্র ব্যক্তিরা ধর্মের বিষয়ে এত তীব্র হয়ে যায়, কোনো খ্রিস্টান, কোনো খ্রিস্টীয় ছেলে মেয়ে এটা হচ্ছে না। তাহলে গতকাল শুনলাম একটা ঝগড়া হয়েছিল, বড়দিন চলছে, এখানে ঝগড়াও চলছে। কোথায় সম্মান? প্যারিসে একটা প্রোগ্রাম করছে, এই পিছনে একটা পান্দের বাড়ি আর একটা প্রোগ্রাম করছে। তা কি হয়েছে? দুটো প্যারিস হয়েছে, সম্মান নেই। ধর্মীয় বিষয়ে তীব্রতা, আগ্রহ, উৎসাহ খ্রিস্টানদের নেই। এর কারণ আপনারা কখনো খুঁজেছিলে? কারণ জানি না, না বুঝিয়ে দেব। আগে মুসলমান ছেলেমেয়েরা বিবাহ করার পর বাচ্চা জন্ম দিলে তারা কি করে জানো? বাচ্চাকে ওদের দেবতার কাছে সমর্পণ করে, এটা দেবতার বাচ্চা, আমার নই বলে। তারপরে তাদের কানে বলে দিয়েছে ওদের ধর্মগ্রন্থ মাত্র সনাতন ধর্মগ্রন্থ, ওদের নবী মাত্র সনাতন নবী বলে শিক্ষাছে। এ মাত্র না, দুধ খাওয়ার সময় এরকমই বলে শেখায়। এত ভয়ে, ঈশ্বর ভয়ে শেখায়। তার জন্য তারা এত ধর্মীয় বিষয়ে উগ্র ধর্মী হয়ে যায়। কিন্তু আমাদের খ্রিস্টান ছেলে মেয়েরা যখন বিবাহের বাচ্চাকে জন্ম দেওয়ার সময় কী করেছে জানো? আমি না বলে আপনারা জানে, বাচ্চাকে যদি প্রসব করে ধাত্রী যখন নিয়ে আসে, বাচ্চাকে নিয়ে করে চুমু করে, তাই না? তাই তোমার এই খ্রিস্টান বাচ্চা এতটু মোটা হলে, এতটু বড় হলে, হাত পা যখন বেরিয়ে যায় তখন করতে যেতে যাবে। শুনছো না? শুনছো দিদিও? তোমার খ্রিস্টীয় বাচ্চা জন্ম হলে তোমরা কি করতে হবে? পিতৃত্ব অস্বীকার করে বলবেন এই তো ঈশ্বরের সন্তান, আমার নয়। ঈশ্বর তোমার চরণে সমর্পণ তোমার সন্তানকে। কেন প্রত্যেকটি জীবন আমারই, পিতারই জীবন আমারই, পুত্রের জীবন আমারই বলে এসেকেল গ্রন্থে লেখা আছে, জেরেমিয়া গ্রন্থে, এসেকেল গ্রন্থে লেখা 18 লেখা আছে। প্রত্যেকটি জীবন আমারই, পিতার জীবন, সন্তান জীবন দুটো আমারই। তাহলে কি করতে হবে? অস্বীকার করবে এটা আমার সন্তান নয়, ঈশ্বরের সন্তান। দ্বিতীয়টা কি করতে হবে? ঈশ্বর তোমার হাত থেকে তোমারই হয়ে আমি সন্তানকে গ্রহণ করছি, তোমার জন্য লালন পালন করব, দেখাশোনা করব। প্রত্যেকটি মা পালক মা, আসল মা নয়। এদের দৃষ্টান্ত ঈশ্বর শিক্ষা আছে। মসি যখন জন্ম হয়েছিল 3 মাসের আকুলের সঙ্গে পরে ফেলে দিল নদীতে। নদী থেকে তুলে নিয়ে আসার সময় সে ফারাওর বোন একটা ধাত্রীকে খুঁজলো তাকে স্তন্যপান করতে। তা কাকে খুঁজলো? ওরই মাকে খুঁজলো। মানে ওই যে প্রতিটি মা নিজে মা নয়, কারো জন্য বাচ্চাকে লালন পালন করা, স্তন্যপান করা, দেখাশোনা করা মা মাত্র আছে, নিজের ছেলে নয়। Your child is not your own child. You are only a woman who looks after the child for someone. Your child is God's child. God has handed over to you that you may look after him or her for God. When the time comes, surrender to God. যখন সময় হয় বেদিতে সমর্পণ করে দাও। যেমনি হান্না করলেন, সময় হলো সামুয়েলকে সমর্পণ করে দিলেন। প্রত্যেকটি ধাত্রী, প্রত্যেকটি মা পালক মা আছে, আসল মা নয়। তাহলে সে বাচ্চাকে ঈশ্বরের শিক্ষায় মানুষ করে, বড় করে, ওই ভয়ে ভক্তিতে মানুষ করবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পরিবারে মর্যাদা শিখিয়ে দিয়ে মানুষ করবে, আর ঈশ্বরের কাছে সমর্পণ করবে। সেই বাচ্চা ঈশ্বর ভীরু হবে। তৃতীয়, এ বাচ্চাকে বলতে হবে ধর্মগ্রন্থ, পবিত্র বাইবেল মাত্র সনাতন বাইবেল। এই বাইবেল আমাদের পরিত্রাণ করতে দেওয়া বচন, এটাতে মেনে চলতে হবে বলে তা টটে ক্রুশে চিহ্ন করে বলবে, কপালে ক্রুশে চিহ্ন করে বলবে স্বয়ং প্রভু যিশু তোমার ত্রাণকর্তা, ক্রুশিবিদ্ধ যিশু মাত্র তোমার একমাত্র মুক্তিদাতা, তারই কথা শোনো, তারই পথে চলো। তো টটে ঈশ্বরের বাণী বলতে থাকো, কানে
তুমি কখনো ঈশ্বরের বাণী ছাড়া অন্য কোনো নোংরা শব্দে তোমার কান যেন চলে না যায়। ঈশ্বরের বাণী শুনে মানুষও বুকে ক্রুশে চিহ্ন করে বলবে, তোমার হৃদয় ঈশ্বরের মন্দির আছে, এই হৃদয়ে কোনো নোংরা রাখতে নেই, এই মন্দির পরিশুদ্ধ রাখতে হবে বলে ক্রুশে চিহ্ন বুকে রাখবে। তারপরে তুমি হাতে নিয়ে প্রভুর এই জন্য লালন পালন করো, চুমু দিলে চুমু দাও, আদর করলে আদর করো, সব কিছু করো। পরে প্রতি মুহূর্তে প্রতিদিন এই কথা রিপিট করে তাদের শিক্ষাতে হবে। তা করতে গেলে তুমি হে পিতা মাতা, তুমি ঈশ্বর বীর মানুষ হতে হবে, সুসন্নার বাবা মার মতো, অথবা সামুয়েলের বাবা মা মতো, অথবা যখনের দীক্ষা করে যখনের বাপ মা মতো, অথবা যিশুর বাপ মা মতো। এটা আদর্শ দান করছে। বেশি কথা বললে লম্বা হয়ে যাবে, ছোট করে বলছে। এখন পিতা মাতারা আজকে পবিত্র পরিবারে পালন করে একটু আত্মসমীক্ষা করে দেখো, আমি আমার কর্তব্য যে পিতা রূপে মা রূপে পালন করছি কিনা, না আমার জীবন অন্য কিছুতে লেগে যাচ্ছে, কর্তব্য পালন না করে। কর্তব্য মানে নেই যে পোলট্রি মুরগির মতো খাইয়ে গিয়ে মোটা করে দেওয়া, ওটা তো ইয়ে নেই। আজকে একটা বাচ্চা আছে, দুটো মাত্র আছে, বলে পোলট্রি মুরগির মতো খাইয়ে মোটা করে, যে হাঁপানি করে রোদে মানে প্রতিকূল পরিস্থিতি মরে যায়, ওটা কষ্ট পাচ্ছে, হুমকি দিতে লাথি মারতে শুরু করে, ওটা বড় হবে। কিন্তু দেশি মুরগির মতো মানুষ করলে থাকবে কষ্ট দুঃখে জেনিয়ে শুনিয়ে ওকে মানুষ করতে হবে। হ্যাঁ না নয় এই বচনগুলো শিখাবে, তাহলে কালকে বাচ্চা তাড়াতাড়ি বিপদে যাবে না। না নেই এই বচনের অর্থ বুঝবে, অভাব থাকলে কান্নাকাটি করবে, ঝগড়াঝাটি করবে না। ছোটবেলায় শিখিয়ে দিল আমার বাবা মা আমাকে, এক ভাত পর্যন্ত পড়তে দেবে না, তাহলে পড়লে এটা খুঁজলে খাও বলবে। তাই শ্রদ্ধা করে ছোট্টবেলা থেকে খাই, আজ অব্দি এক ভাতও আমি নষ্ট করিনি। এই বয়সটা 60 হয়ে গেল। একবার খাবার ক্ষেত্রে বাড়িতে পয়সা খাবার ছিল না বলে খাবার দেখে চুরি করলাম, চুরি করার সময় বাবা চুরি দিয়ে হাত কেটে দিল, এই আঙ্গুল অতটা অংশ কেটে হলো। জীবনে আমার ছেলে চুরি করতে নেই, এই স্মরণে রাখবে। এরকম কঠিন শিক্ষা শাস্তি দিতে আমি বলিনি, কিন্তু দিয়েছে বলে আমি বিশ্বস্ত থাকি। এটা উল্লেখ করা হয়েছে এই বুকে, এটা উল্লেখ করা হয়েছে, এটা কখনো ভোলা যাবে না। ইট ইজ ইমপ্রিন্টেড, উল্কি আঁকা হয়েছে এই বুকে, এটা চলে যাবে না। ছোট্ট বয়সে বাইবেল বলছে, বালককে যে পথে চলতে হবে ছোট্টবেলায় তাকে তা শিক্ষিত করো, বার্ধক্যকাল পর্যন্ত সে তা ছাড়বে না। আপনারা জানিয়ে বোঝেন, বালককে যে পথে চলতে হবে তা কখন শিখাতে হবে? ছোট্টবেলা থেকে শিক্ষা, বার্ধক্য পর্যন্ত সে তা ছাড়বে না, বার্ধক্য পর্যন্ত সে তা ছাড়বে না। কিন্তু আমরা কি জানো, আমরা কিছু শিক্ষাইনি ছোটবেলায়। আইয়ো বাচ্চা তো বলে আদর করে ফেলে দেবে, বাচ্চা তো বলে। বাচ্চা কতদিন বাচ্চা? সবসময় বাচ্চা। মাকে সবসময় তো আমরা বাচ্চা আছে, কিন্তু শাসন করার সময় শাসন না করলে এগুয়ে এক স্বভাব দেখা যাবে। তাহলে কালকে তুমি তোমার বাচ্চার জন্য কান্নাকাটি করবে। প্রবচন মালা 22 6 পদ কখনো ভুলে নাই। প্রবচন 22:6, Proverbs chapter 22 verse 6, give the young child a training suitable to his character. Give when he is very young a training, and even when old he becomes, he will not go back on that. মরণ পর্যন্ত সেই রাস্তা ছাড়বে না। ছোট্টবেলায় দেওয়া শিক্ষা মরণ পর্যন্ত। তখন তোমরা জিজ্ঞাসা করবে, ফাদার এই দুধ খাওয়া বাচ্চা, একদিনের বাচ্চা, এটা কিছু বুঝতে পারে, কি শুনতে পারে? হ্যাঁ, বুঝতে পারবে, শুনতে পারবে, বলতে পারবে ওর ভাষায়। ও ভাষা তখন আপনারা বুঝতে পারবে না। এই ছোট্টবেলায় বাচ্চা বুঝতে পারবে। বাজন শুনবে। উদাহরণ, যখন এলিজাবেথের গর্ভে থাকার সময় 6 মাসের বাচ্চা, এলিজাবেথের বাড়ি থেকে মারিয়া, প্রণাম এলিজাবেথ, প্রভু তোমার সঙ্গে বলার সময় এলিজাবেথের গর্ভে বাচ্চা নড়ে উঠলো, পবিত্রদের পরিপূর্ণ হলো। বাচ্চা বাণী শুনে না শুনে। তা গর্ভধারণ করা মায়েরা স্মরণ করো, তুমি যে মনে সিদ্ধান্ত নাও তোর বাচ্চাকে মেরে ফেলতে, সেই সময় গর্ভে থেকে বাচ্চা নড়বে, আইয়ো বলে কাঁদবে।
বাচ্চারা বাণী শোনে, সব কিছু জানে, তাই ছোট্টবেলা থেকে ওদের ঈশ্বরের বাণী শুনিয়ে মানুষ করবে। যদি সম্ভব হয়, এখানে একটা বই আছে, তোমার সংখ্যা কখনো কমে না যায়, সেখানে আমি বলেছি বাচ্চাদের কীরকম মানুষ করতে 10টি আজ্ঞা, বাচ্চাদের জন্য 10টি আজ্ঞা, বাবা মার জন্য আর 10টি আজ্ঞা লিখিয়েছে ঈশ্বরের বাণী। সেটা সময় মতো পড়ে তোমরা নিজেকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করবেন। উঠে দাঁড়াও। সকলকে প্রভু আশীর্বাদ করেন। আজকে পূর্ণ পরিবারে শুভেচ্ছা জানিয়ে তোমাদের জন্য এই বলি অর্পণ করি। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্ব জননী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আমাদের প্রতি পবিত্রাত্মা ঈশ্বরের অসীম ভালোবাসা কেমন অপূর্বভাবে মূর্ত হয়েছে। আজ মানুষের ঘরে জন্ম নিয়েছেন তার একমাত্র পুত্র যিশু। তাই এসো আমরা তারই এই প্রেম কীর্তির কথা স্মরণ করে আশ্বাস ভরা কণ্ঠে মিনতি জানাই, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। নিষ্কলঙ্কা কুমারী মারিয়ার গর্ভে যিনি মানব দেহ গ্রহণ করেছেন, সেই নবজাত শিশু খ্রিস্টকে ভক্তমণ্ডলী যেন একান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারে। এসো আমরা তার জন্য ঈশ্বরকে ডাকি। এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। নবজাত শিশু মানুষকে যে শান্তি দিতে এসেছেন, তা যেন দেশান্তরে সকল মানুষের অন্তরে বিরাজিত হয়। এসো আমরা তার জন্য ঈশ্বরকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। নিঃসঙ্গ যারা, ক্ষুধাদূর, রোগাদূর যারা, তারা যেন নবজাতকের পূর্ণ আবির্ভাবের দেহ মনে সান্ত্বনা পায়, সুস্থতা লাভ করে। এসো তার জন্য আমরা ঈশ্বরকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজকে পূর্ণ পরিবারে পার্ব পালন করে আমাদের পরিবারের জন্য বিশেষ প্রার্থনা করে। প্রিয় যিশু, হেরোদের মতো যদি খড়গ নিয়ে বাচ্চাকে মেরে ফেলেছে গর্ভে অথবা গর্ভধারণ বন্ধ করেছে, তেমন পরিবারের প্রতি করুণা কৃপা যাচনা করে আমাদের মাতৃগর্ভের জন্য জবাইখানা না হয়ে জীবনকে স্বাগত যেন যাপাত্র হয়ে যায়, তাই প্রার্থনা করি। প্রিয় যিশু, আমাদের পরিবারে ভাই বোন ছেলে মেয়েদের মধ্যে, পিতা মাতার মধ্যে শান্তি ও সুব্যবস্থা ভালোবাসা দান করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আপনারা জানেন প্রথমজাত সন্তান প্রভুর জন্য সমর্পিত হয়েছিল। সামুয়েল প্রথমজাত ছিল, সমর্পণ করে। তোমার প্রথমজাত সন্তান প্রভুর সেবার জন্য সমর্পিত করা ব্যক্তি আছে, বাচ্চা যদি না হয়, তাহলে তুমি প্রার্থনা করে যেন তোমার গর্ভে ঈশ্বরের সেবা করা জনগণের জন্ম হয়, ঈশ্বরের শুশ্রূষকের জন্ম হয়। প্রার্থনা করে তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যেন মঙ্গল হয়, এই জগতে মলিনতা থেকে মুক্তি লাভ করে পদ্ম ফুলের মতো বিশুদ্ধ থাকে। যদিও খাদা মাটিতে জন্ম হয় গাছ, ফুলের মতো কোনো মলিনতা নেই, তেমনি পৃথিবীতে জন্ম হওয়া তোমার ছেলে মেয়ে মলিনতা যেন তাদের অন্তরে প্রবেশ না করতে মা মারিয়া, সাধু জোসেফ এবং শিশু যিশু সাহায্য করতে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আর অন্যান্য নিবেদনগুলো সমর্পণ করো।
হে পরমেশ্বর, অনুনয় করে যার পবিত্র গর্ভে তোমার একমাত্র পুত্র যিশু মানব জন্ম গ্রহণ করেছেন, সেই জননী মারিয়া আমাদের মুখপাত্র হয়ে আমাদের সকল প্রার্থনা তোমার চরণে অর্পণ করুন। তোমার পুত্র যীশুখ্রিস্টের পরম পবিত্র নামে প্রার্থনা করে আমেন। অর্পণের সময় আত্মসমর্পণ করো, শরীর অর্পণ করে যেন প্রভু তা গ্রহণ করে নি। ভক্তি গাছে মুক্তি ফল দেখবি যদি আয়। ভক্তি গাছে মুক্তি ফল দেখবি যদি আয়। ফুটেছে সোনালি কমল, ফুটেছে সোনালি কমল বেথলেহেমের গোশালায়। ফুটেছে সোনালি কমল, ফুটেছে সোনালি কমল বেথলেহেমের গোশালায়। ভক্তি গাছে মুক্তি ফল দেখবি যদি আয়। স্বর্গদূত ধার রাখালে রে কয়, যাও হে তারা দেখবে নবরায়। চাপাতেতে শয়ন শিশু দেখিবে তথা। স্বর্গদূত ধার রাখালে রে কয়, যাও হে তারা দেখবে নবরায়। চাপাতেতে শয়ন শিশু দেখিবে তথা। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, আজ তোমার বেদিতে এই যে রুটি ও দ্রাক্ষরস রেখে দিলাম, তা হচ্ছে আমাদের সকল পরিবারের প্রার্থনা, ভাবনা, চিন্তা, কাজকর্ম, সুখ দুঃখ, সামগ্রিক জীবনের প্রতীক। প্রসন্ন হয়ে তুমি তা গ্রহণ করো। আমরা এখন মিনতি জানাই ধন্যকুমারী মারিয়া ও সাদ জোসেফের মঙ্গল প্রার্থনার ফলে আমাদের প্রত্যেকটি ঘরে যেন তোমার করুণা ও শান্তি বিরাজ করে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তারি দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। আজ তোমার পুত্র যিশুর জন্মোৎসবে আনন্দে আপ্লুত আমাদের অন্তর। রূপ যিনি তিনি ধরা দিয়েছেন মানব দেহে রূপে, তোমার থেকে সঞ্জাত কালাদ যিনি
তিনি আজ মানব সন্ধান ধরা দিয়েছেন কালের সীমায়। তিনি এসেছেন যা ছিল ধূলি লুণ্ঠিত তা যেন আবার উন্নতশীল হয়ে ওঠে। তিনি এসেছেন এই জগৎ যা ছিল বিচ্ছিন্ন তা যেন আবার ঐক্য ফিরে পায়। পথ হারানো মানুষ যেন স্বর্গের পথ খুঁজে পায়। আজ তারে আনন্দময় জন্মোৎসব পালন করে আমরা স্বর্গদূত বাহনের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত্ব করে এই অবিরাম মহিমা গান। সতই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র বার্তা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয়ে আমাদের প্রভু শ্রীখ্রিস্টের দেহে ও রক্তে। জন্দান্নাবি মৃত্যুর কাছে স্বেচ্ছা সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, ই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করে সকলে আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। येशु আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করে প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি না আসো হে প্রভু, তব ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবন দায়রটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগে নিবেদন করা এই যে অধিকার তোমাদের দিয়েছে, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই।
আমরা সবিনয়ে মিনতি করে খ্রিস্টীয় জগবজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল পুরোহিত জিতিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অনাজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, এবং আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে দিয়ে আমাদের সকলকে রক্ষা করো। বিপদ আপদ থেকে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা, প্রাকৃতিক দুর্যোগ, ছোঁয়াচে রোগ থেকে আমাদের সকলকে রক্ষা করো। আমাদের পরিবারে শান্তি দাও। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশু প্রভুর আগমনের আনন্দময় প্রত্যাশায় যুগে যুগে তোমারি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয় তোমার ভক্তমণ্ডলে বিশ্বাস প্রতিষ্ঠিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একদাম, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুক। পরস্পরের শান্তি সম্ভাষণ জানাই। ঈশ্বরের তুমি মেষব, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেষব, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু
এই দেখো প্রসাদ রূপে স্বয়ং যিশুর দেহ রক্ত এই অমৃতান্ন গ্রহণ করে আমরা যে শাশ্বত জীবন লাভ করি তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনে এবং পরম পাথেয় পানীয় হয়ে উঠল। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস ও প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। শান্তি ও সভ্যতা, প্রেম প্রীতি একতা দিয়ে মোদের ধন্য করো। শান্তি ও সভ্যতা, প্রেম প্রীতি একতা দিয়ে মোদের ধন্য করো। স্বাস্থ্য ভালোবাসা, জীবনের পূর্ণতা দিয়ে করো আশীর্বাদ। স্বাস্থ্য ভালোবাসা, জীবনের পূর্ণতা দিয়ে করো আশীর্বাদ। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময় পিতা, তোমার অমৃতান্ন গ্রহণে তৃপ্ত হয়ে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমাদের সকল খ্রিস্টীয় পরিবারের মানুষেরা যেন তোমার ঐশ্বর শক্তি দানে বলিয়ান হয়ে সর্বাঙ্গীন কল্যাণ প্রাপ্ত হয়, নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি। এক গৃহমণ্ডলীর মতো সকলের সামনে তোমার নামের মহিমা ঘোষণা করতে পারে। আমাদের প্রিয় যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রিয়জনেরা, আজকে এই পর্বদিনে বিশেষ আশীর্বাদের জন্য মাথা নত করি। অসীম প্রেমময় পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, দূর করে দিন তোমাদের মনের অন্ধকার, তোমাদের অন্তরে জ্বালিয়ে দিন তার দিব্য আলো। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন। রাখালেরা মুক্তিদাতার জন্ম সংবাদ শুনে যে মহোল্লাসে উল্লসিত হয়েছিল, তোমরাও যেন সেই মহা আনন্দ উপলব্ধি করতে পারো। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন। তোমাদের অন্তরে নামিয়ে আনুন পরম শান্তি তোমাদের পরিবারে। স্বর্গীয় মহিমায় বিরাজিত সাধুসন্ধের সঙ্গে
তোমাদের মিলিত করুন। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজার সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্টভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছে ধরণী তলে, তার কাছে চলো সবে ছুটে যাও। ওরে আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছে ধরণী তলে, তার কাছে চলো